আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি বাঁধাকপির একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সোরাই। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই বাঁধাকপির দুর্দান্ত একটা রেসিপি তৈরি করার জন্য একটা বড় সাইজের বাঁধাকপি আমি এখানে যদিও নিয়েছি, বাট এতটা লাগবে না। আমি আমার পরিমাণ অনুযায়ী এখান থেকে কেটে নেব। তো প্রথমে বাঁধাকপিটাকে আমি দুই ভাগ করে নিলাম, আর দুই ভাগ করে নিয়ে বড় সাইডটা এখন রেখে দিচ্ছি এক পাশে, আর এই যে ছোট সাইডটাকে কেটে টুকরো করে নেব। মানে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য যে সাইজটা প্রয়োজন মানে বাঁধাকপি কেটে নেওয়ার জন্য সেরকম করে কেটে নেব। তো এখন এইগুলোকে আবারও একটা ফালি করে একটু বেশ বড় বড় সাইজ করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে। বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বিশেষ করে রুটির সাথে একদম দারুণ যায়। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি বাঁধাকপিটা ঠিক কতটা বড় সাইজ করে কেটে নিয়েছি। এরকম সাইজ করে কেটে নিলেই হবে। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এক পর্যায়ে এসে এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর প্রতি অনেক উৎসাহ জাগায়। তো দেখো আমি বেশ কিছুটা বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি এই যে। আর এখন এই বাঁধাকপিগুলোকে কিন্তু আমি একটা ডালায় উঠিয়ে নেব। তো ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই বাঁধাকপির রেসিপিটা। যেমন তৈরি করা ইজি, তেমনি খেতেও কিন্তু টেস্টি। এর থেকে বড় কথা হলো খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে যে কেউ। তো দেখো কেটে নিয়েছি, বেশ এতখানিকটাই নিয়েছি আমি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নিও। এখন আমি একটা প্লেটের মধ্যে বাঁধাকপিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশ কিছু উপকরণ একসাথে মিক্সড করব। তো প্রথমে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, যার যার টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ঝালের গুঁড়া, খুব স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আর সব শেষে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। তারপরে এখানে আমি কিছু মসুরির ডাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে এখন বাঁধাকপির ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে এখন এগুলোকে সব একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। তবে বন্ধুরা, তোমরা যদি চাও এখানে কিন্তু মুগ ডালটাও ভেজে ব্যবহার করতে পারো। আর যদি মুগ ডালটা না করতে চাও, মসুর ডাল দিয়ে করলেও হবে, মানে করতে পারো আর কি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে ডালটা ব্যবহার করতে পারবে। আমি সেটাই বলছিলাম। যাই হোক, আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন 10-15 মিনিটের জন্য ওটা রেস্টে রেখে আমি ফ্রাই প্যানে একটু গোটা জিরা আর গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু শুধু ডালটাই ব্যবহার করবে বন্ধুরা। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে ভাজার একটা ঘ্রাণ বের হলে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তোমরা এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো। আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 ফালি করে, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের দারুণ একটা স্মেল বের হলে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে কিছু কেটে ধুয়ে রাখা আলুটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। যেহেতু আমার এগুলো ছোটো আলু আর নতুন আলু, তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু আলুটাকে সিঙ্গারার ভিতরে যেভাবে কেটে দেয় সেভাবে দিতে পারো। বড় বড় আলু হলে আমি এভাবেই দিয়েছি। আর আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজেও নিয়েছি। আর এই পর্যায়ে এসে এখন ম্যারিনেট করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর ডালটা তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা লোভনীয় হতে চলেছে।
সত্যি বন্ধুরা অনেক লোভনীয় হয়েছিল। তোমরা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারো, আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারো। আর রুটির সাথে কিন্তু দারুণ একটা রেসিপি খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। তো বেশ কিছু সময় কিন্তু আমি এখানে পানি ছাড়াই এটাকে কষিয়ে নেব। এখানে যে হালকা হালকা পানি আছে সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। এতে করে আমার সব কিছু কষিয়ে নেওয়া হবে, আবার পানিটাও শুকিয়ে যাবে। তোমরা চাইলে এখানে হলুদটা পরেও ব্যবহার করতে পারো, বাট আমি একসাথেই দিয়ে দিয়েছি, কেননা ডালটাও ভালোভাবে বয়েল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না এই কারণে। তো দেখো, আমি 3 থেকে 4 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করব। তোমরা যদি এখানে বেশি একটু গ্রেভি রাখতে চাও তাহলে ঝোলটার পরিমাণটা একটু বাড়িয়ে দেও, আর যদি মনে করো অল্প গ্রেভি রাখবে তাহলে কমিয়ে দিলেও হবে। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিও বন্ধুরা। বাচ্চাদের এভাবে রান্না করে দিলে সবজি ডাল দুটোই খাওয়া হবে। সবজি যেমন ভিটামিনস, আবার ডালে আছে অনেক প্রোটিন, তো দুটোই কিন্তু খুবই হেলদি একটা টেস্টি একটা খাবার। তো পানিটা আমি দিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো, দিয়ে এখন সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 থেকে 12-13 মিনিট পরে আর কি। তো দেখো, এখানে কিন্তু ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা যারা এই পর্যায়ে মানে একটু গ্রেভি খেতে চাও তাহলে এই পর্যায়ে রেখে দিতে পারো। দেখেছো আলুটাও কিন্তু অনেক সুন্দর গলে গেছে, ডালটাও আর বাঁধাকপি তো আগেই গলে গেছে। তো বেশ আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরা গরম মশলাটা, সেটা দিয়ে দিলাম। আর এইটা দিলে কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। অবশ্যই তোমরা রান্নার শেষে এটা দেওয়ার চেষ্টা করবে, খুব টেস্ট লাগবে বন্ধুরা। তো দেখো, আমি এবার এটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর এটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি এখন এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সবজিটার ফাইনাল লুক। তো এখন চলো পরিবেশন করে নিই। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো গ্রেভিটাও কতটা কেমন রেখেছি, আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তাই বাসায় অবশ্যই তোমরা টেস্ট করে দেখতে পারো। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। আল্লাহ হাফেজ।